লিমিট হয়ে যাওয়ার পর যখন অতিরিক্ত ভলিউম দিচ্ছি তখন যে আওয়াজটা নয়েজটা আসে তার জন্য বেশি স্পিকারের লিড আর কয়েল ঘুরতো। একবার শুধু মেশিনটাকে রাজেশদার দোকানে নিয়ে আসুন। তো নমস্কার বন্ধুরা, টিএমএসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো মেগা মেশিনের কিন্তু নতুন আপডেট করা হয়েছে। তো মেগা মেশিনে যেই জায়গাটাই ছিল তার থেকে কিন্তু অনেকটা আপগ্রেড করা হয়েছে। তো অনেক দিন পর ভিডিও বানালাম, কারণ আমাদের ওখানে বন্যা হয়ে গেছিলো। নদী পাড়ে সমস্যার জন্য আমি দোকানে আসতে পারতাম না। দাদা তো রাতের দিকে একটু টাইম পাই, রাতের দিকে ভিডিওগুলো বানাতাম। তো এরপর নতুন নতুন আপডেট ভিডিও অবশ্যই এয়ার অডিও দাসপুর রাজদার কাছ থেকে কিন্তু আপনারা পাবেন। তো চলুন আজকে মেগা মেশিনের কী কী আপডেট করা হয়েছে, এবং যেটা সবথেকে বড় কথা যে ক্লিপ তুলে অনেক অপারেটাররাই বিশেষ করে চাইছিল যে দাদা মেগার তো একটা জায়গায় ক্লিপ যেত না, তো সেই জায়গাটায় অনেকেই চাইছিল অপারেট করতে সুবিধা হবে যে যদি মেগা মেশিনটা CA-20 মতো ক্লিপ তুলে বাজানো যায়। অর্থাৎ যখন আমি কম্পিটিশনে যাব তখন যদি ক্লিপ তুলে বাজানো যেত, লেভেল কোন জায়গায় যাচ্ছে সেটা বুঝতে পারতাম না, যে রেড লাইট জ্বলে বুঝতে হবে এটা আমার লাস্ট লেভেল, সেটা মেগাতে হতো না, সেই জন্য আপডেট করা হয়েছে। ঠিক আছে, তো এখন কি আপডেট করা হয়েছে সেটা একটু বলুন। দেখুন, এক নম্বর তো আপনার সেকেন্ড পার্টটা মডিফিকেশন আছে। সেকেন্ড পার্টে আপনার রেড পর্যন্ত যাবে, যে আপনি বুঝতে পারবেন আমার লাস্ট লিমিট কোনটা। যেরকম CA-20 হয়, যে আমি এখানে তো এখন তো ক্লিপ আগে অবধি রয়ে যাচ্ছে, তো আমি ওকে ভলিউম দিলেও আর আগে যেটা ছিল ক্লিপ পর্যন্ত যেত না, ওর আগে রয়ে যাচ্ছে, তো আমি ওকে ভলিউম দিলেও বাড়বে না, আর সেই জায়গায় রয়ে যাবে। প্লাস বেশি করে অতিরিক্ত ভলিউম দিতে গেলে একটা নয়েজও আসছিল অ্যাম্পলিফায়ার থেকে, একটা ফাটাফাটা করে নয়েজ আসছিল। তো সেই জায়গায় এখন কি হয়েছে, এখন রেড পর্যন্ত আপনি রেডের আগে পর্যন্ত বাজাচ্ছেন। কখনো যদি আপনার প্রয়োজন মনে হয় যে রেড উঠাতে হবে, তো আপনি ভলিউম দিলে আরো প্রেসার বাড়বে। বাহ, একটা বিরাট কিন্তু তো ওয়াটেজ অনেক বেড়েছে সেই অনুযায়ী, ঠিক আছে, ওয়াটেজ একটু বেড়েছে। আচ্ছা, তার মানে যেটা চলছিল যে 1800 ওয়াট 2000 ওয়াট পর্যন্ত বাজাচ্ছিল, যেটা সাবসি, এর জন্য সবথেকে বেস্ট স্পিকার রেকমেন্ড করা হয়েছিল সাবসি 2000 ওয়াট Q1। তো দাদা এর থেকে যদি কারো ধরুন বেশি ওয়াটের স্পিকার আছে, তারা কি এই আপডেটের মেশিনটা নিতে পারে? অবশ্যই লাগাতে পারে। আপডেটেড ওয়াট যাদের কাছে পুরনো অ্যাম্পলিফায়ার আছে তারাও যদি নিয়ে আসে, তাদেরও আপডেট হয়ে যাবে সমস্ত কিছু। এটার মডিফিকেশন বলতে আরেকটা জিনিস, যেটা ওই যে অতিরিক্ত ক্লিপ মানে লিমিট হয়ে যাওয়ার পর যখন অতিরিক্ত ভলিউম দিচ্ছে তখন যে আওয়াজটা নয়েজটা আসে তার জন্য বেশি স্পিকারের লিড আর কয়েল ঘুরতো। আচ্ছা, তো এতে আপনি দেখুন, আপনার এই অ্যাম্পলিফায়ার আছে, আপনি যদি 1800 ওয়াট বাজান, আপনি যদি ক্লিপের আগে অবধি দিয়ে বাজান 1800 ওয়াট কাটবে না, ঠিক আছে। আপনি 2000 বাজাতে পারেন, 2500 বাজাতে পারেন। আর এখন যা আগের যা ওয়াটেজ ছিল তার থেকে ওয়াটেজ বেড়েছে, তার থেকেও বেড়ে গেছে। তার থেকে ওয়াটেজ বেড়েছে। তো মেগা মেশিনের প্রেসার তো সেই লেভেলের, তার উপরে আজকে চালিয়ে দেখলাম, ঠিক আছে, বিভৎস হারে বাজছে, এবং সাউন্ড আপনার মনের মতো কিন্তু বাড়ানো যাবে। এবার সাউন্ড যাবে, কারণ হচ্ছে যে আপনার যে লিমিটটা যেই জায়গায় রয়ে যাচ্ছিল তার থেকে বেড়েছে, ঠিক আছে। তো তার সাথে লিমিটার এখনো কাজ করছে না। যারা সেটআপ অপারেট করে তারা তো জানে, যারা দেখলেই বুঝতে পেরে যায় ক্লিপ তুলে বাজালে কি বাজে, তারা দেখলেই বুঝতে পেরে যাবে। যারা ইউজ করছে তারা আরো ভালোভাবে বুঝে যাবে। তো আমাদের এই মেশিনটার মানে এদিকটা কাজ করা হয়নি, এদিকটা কাজ করা হয়নি, জাস্ট এটা দুটো ডিফারেন্স দেখানোর জন্য আপডেট করা হয়েছে। এবার এটাও চেঞ্জেস করে দেওয়া হবে। তো অবশ্যই ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করে নিন, তাহলে ডিফারেন্টটা বুঝতে পারবেন। এদিকটা আপগ্রেড করা হয়েছে, এদিকটা হয়নি। তো কীভাবে কী বাজছে এবং রেসপন্স করছে টোটালটা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি। আর যদি যাদের মেগা মেশিন আছে, যাদের এই সমস্যা আছে, তারা আরও বাড়াতে চাইছেন, তো প্রেসার সাউন্ড লেভেল সেই লেভেলের হয়ে যাবে। একবার শুধু মেশিনটাকে রাজেশদার দোকানে নিয়ে আসুন। তো নমস্কার। তো দেখুন, আজকে এই অ্যাম্পলিফায়ারটার একটা প্রবলেম আমি পেয়েছি, ঠিক আছে। মানে প্রবলেমটা আমি অনেকদিনই পেয়েছি। প্রবলেমটার কি, কোন পারপাসে কিরকম ভাবে প্রবলেম হচ্ছে, কিসের জন্য আসছে, সেই প্রবলেমটা সলিউশন খুঁজতে একটু টাইম লেগে গেল, তার জন্য একটু লেটে ভিডিও বানাতে হচ্ছে। যদিও যেটা আমি বলি, এই অ্যাম্পলিফায়ারটার লিমিটার খুব স্ট্রং। লিমিটার স্ট্রং হওয়ার জন্য এই ক্লিপ লাইট জ্বলে না, মানে ক্লিপ লাইটের কাজ পর্যন্ত এসে রয়ে যায়, ক্লিপ লাইট জ্বলতে দেয় না। লিমিটার খুবই স্ট্রং। তো সেই কারণে কি প্রবলেমটা কি হচ্ছে, যখন আমরা এখান থেকে ভলিউম দিচ্ছি, আমাদের এখানে বেশিরভাগ অ্যাম্পলিফায়ারটা রান করানো হয় জাস্ট এখানে লেভেল লাইট থেকে, আমাদের কোনো ডিএসপি কোনো অ্যাক্টিভ কিছু থাকে না। তো আমরা যখন এখান থেকে ভলিউম দিচ্ছি, যখন এখানে ক্লিপে এসে টাচ করে যাচ্ছে, তখন পর্যন্ত তো সাউন্ডে কোনো প্রবলেম নেই, সাউন্ডের প্রেসার থেকে শুরু করে সমস্ত কিছু ঠিক আছে। বাট যখন ক্লিপ টাচ হয়ে যাওয়ার পর অ্যাম্পলিফায়ারের লিমিটার কাজ করছে, তারপর আমরা যখন ওভার ভলিউম দিচ্ছি, যে আমরা তো দেখতে পাচ্ছি না যেখানে ক্লিপ লাইটটা জ্বলছে, তো আমরা যখন ওভার ভলিউম দিয়ে ফেলছি, তখন কি হচ্ছে, একটা সার্টেন লেভেলের পর থেকে বেশি ভলিউম দেওয়ার কারণে স্পিকার থেকে আনওয়ান্টেড নয়েজ আসছে, পটপট পটপট করে এরকম করে স্পিকার থেকে নয়েজ আসছে। আর সেই নয়েজের জন্য স্পিকারের লিড কাটার চান্স বেড়ে যাচ্ছে, স্পিকারের কয়েল ঘোরার চান্স বেড়ে যাচ্ছে। আরেকটা প্রবলেম কি হচ্ছে, ওই যে লিমিটারটা স্ট্রং লিমিটার হওয়ার জন্য যখন আমাদের ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে গেছে, তখন আমাদের
আরো যখন ভলিউম দিচ্ছি বেসটা আরো পাতলা হয়ে যাচ্ছে। এই একটা প্রবলেম হচ্ছে। যখন ক্লিপের আগে অবধি চলছে তখন তো কোনো প্রবলেম নেই, বাট ক্লিপের টাচ মানে লিমিটার অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এই প্রবলেমটা আমাদের হচ্ছে। তো সেইটার জন্য এটার মডিফিকেশন করা হয়েছে অ্যাকর্ডিং আমাদের এখানে যে অ্যাম্পলিফায়ার গুলো চলে, যেরকম CA20 আদার্স যে অ্যাম্পলিফায়ার আছে তার যেরকম লিমিটার কাজ করে দেখতেই পান যে ক্লিপ লাইট হালকা করে যেটা শো হচ্ছে ওটা অ্যাকচুয়াল ক্লিপ না, বাট ওটা ক্লিপ লাইটটা শো হচ্ছে, তার সাথে সাথে লিমিটারটা কাজ করছে, আর তাতে কোনো রকম টাইপের নয়েজ, কোনো আনওয়ান্টেড কোনো সিগন্যাল, কোনো নয়েজ ফয়েজ কিছু নেই। তো সেই অ্যাকর্ডিং এটার মডিফিকেশন লিমিটারে করা হয়েছে। আমি এখন দেখানোর জন্য এইটা যা কোম্পানি থেকে যা ছিল সেটা সেম চ্যানেল 1 এ করে রাখা হয়েছে, আর চ্যানেল 2 তে মডিফিকেশন করা হয়েছে। আপনাদের দিকে যদি এখানে সাউন্ডটা দেখায় সাউন্ডটাও বুঝতে পারবেন। যে ফার্স্ট আমি একটা জিনিস দেখাচ্ছি, তো দেখুন এখানে একটা জিনিস প্রথমে দেখুন যে এইটাতে দেখবেন এটা লাল লাইট মানে ক্লিপ লাইট যেটা এখানে সেটা শো করছে না, বাট এটাতে করবে, তার মানে দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারবেন। তো দেখুন দেখুন এটা রেড লাইট জ্বলছে মানে ক্লিপ লাইট, বাট এটা জ্বলছে না, এটা একদম হালকা। তো এইটা হচ্ছে যে কোম্পানি থেকে যা করা আছে আর এটার মডিফিকেশন হয়েছে। এটার ক্লিপ লাইটটা যেরকম আদার্স অ্যাম্পলিফায়ার সেই হিসাবে করা হয়েছে যে ক্লিপ লাইটটা দেখুন জ্বলছে। এবার আপনাকে দেখাই সাউন্ডের মধ্যে কি ডিফারেন্স হচ্ছে, সাউন্ডে কি চেঞ্জেস হচ্ছে। আমি চ্যানেল 1 এ যেটাতে মডিফিকেশন নেই, যেটা অ্যাকর্ডিং কোম্পানি যেরকম করে রেখেছে সেই অনুযায়ী আমি যদি এটাকে চালাই তো দেখুন এতে সাউন্ডে কি চেঞ্জেস হচ্ছে। দেখুন যখন ক্লিপের আগে অবধি সাউন্ডে কোনো রকম প্রবলেম কিছু নেই, ক্লিপের আগে অবধি, বাট এবার আমি এটাকে কি করছি অ্যাম্পলিফায়ারটাকে লো পাসে করে দিই যাতে ওই নয়েজটা, কারণ ওই নয়েজটা অ্যাকর্ডিং মিড টাইপের নয়েজ, তো আমি লো পাস করে দিলে নয়েজটা আরো ভালো বোঝা যাবে। আমি অ্যাম্পলিফায়ারটাকে লো পাস করে দিচ্ছি। দেখুন প্রবলেমটা কি হচ্ছে, যখন ক্লিপ টাচ করার পরে আমি ওভার ইনপুট দেবো তখন একটা স্পিকার থেকে নয়েজ আসছে, দেখুন ভালো করে। দেখুন যখন ক্লিপের আগে অবধি আমার সাউন্ড আছে তাতে কোনো রকম নয়েজ নেই, বাট ক্লিপের টাচ হওয়ার পর যখন আমি ওভার ইনপুট দিচ্ছি তখন এই প্রবলেমটা আসছে। তো সেই জন্যই এটার মডিফিকেশন নেক্সট এই চ্যানেলটাতে করা হয়েছে। আমি গেনটাকে সেম রেখে, যখন এখানে নয়েজ আসছে সেই গেনটাকে আমি সেম রেখে স্পিকারটা চেঞ্জ করছি। দেখবেন ভালো করে শুনবেন হেডফোন লাগিয়ে, তো ওতে আপনি কোনো রকম নয়েজ পাবেন না। তো আমি এবার এটাকে সেকেন্ড পার্টে লাগাচ্ছি, এটা আমি প্লে করছি। দেখতে পাবেন যখন গানটা প্লে হচ্ছে এখানে রেড লাইট যেটা মানে ক্লিপ লাইট সেটা শো করছে, আর কোনো নয়েজ আর কিছু নেই। তো এই মডিফিকেশনটা হয়েছে। নয়েজ যা প্রবলেম ছিল অ্যাম্পলিফায়ারে আদার্স কোনো প্রবলেম নেই, জাস্ট এই প্রবলেমটার জন্য আমার স্পিকারের লিড কাটছিল বেশি, কারণ এই নয়েজটা প্রচুর পরিমাণে হচ্ছিল। আর এই নয়েজটা বেশি আসছিল 1 ভোল্ট, 32 ডিবিতে রেখে চালানো অনেক কম চলছিল। তো আমি অনেককে বলেছিলাম 32 ডিবি রেখে চালাও যতক্ষণ না সলিউশনটা আসছে। তো এখন দেখুন কোনো রকম নয়েজ নেই, কিছু নেই, আর প্লাস আপনাকে রেড লাইট শো করছে। আপনি দেখতে পাবেন যে আমার অ্যাম্পলিফায়ারটা মানে এখানে দেখে আপনি ভলিউম দিতে পারবেন। দেখুন এখন চ্যানেল 2 তে লাগানো আছে, চ্যানেল 2 তে আমার বেসের পরিমাণটাও বেড়েছে, কারণ লিমিটার অ্যাক্টিভ হচ্ছে যে অনুযায়ী, অত হার্ড লিমিটার নেই। হার্ড লিমিটার না থাকার জন্য আমার বেসের ভাগটাও বেড়েছে, আর কোনো রকম নয়েজ আর কিছু নেই, আর অ্যাম্পলিফায়ার স্পিকার কাটার চান্সও অনেক কমে গেছে। সামনে থেকে যদি দেখেন তো ভালোভাবে রেড লাইট পর্যন্ত যাচ্ছে বুঝতে পারবেন। চ্যানেল 1 এ ফুল রেঞ্জে বাজে রাখি, যেটা কোম্পানি মডিফিকেশন। নন্দকুমার শিব নম্বর, আর একটা 2 নম্বরে আপনি চালাচ্ছে সাউন্ডটা বুঝতে পারবেন যে কি জন্য প্রবলেমটা, কি জন্য মডিফিকেশন করতে হয়েছে।
যারা অ্যাম্পলিফায়ারটাকে আগে চালিয়েছে কিংবা টেস্ট করেছে, যারা আমাকে এই প্রবলেমটা বলেছে যে স্পিকার থেকে নয়েজ আসছে, তারা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারবেন যে কি নয়েজটা আসছে আর এখন কি হয়েছে। ঠিক আছে, এখন যাদের কাছে অ্যাম্পলিফায়ার রয়েছে তো তারা অ্যাম্পলিফায়ারগুলো নিয়ে আসতে পারেন, এটার মতো মডিফিকেশন হয়ে যাবে। মডিফিকেশন হয়ে গেলে আপনার অ্যাম্পলিফায়ারে আর কোনো সমস্যা থাকবে না। আর আমরা যেভাবে বাজাই, কারণ আমাদের হামিং চলে, হামিং আরো বেশি প্রবলেমটা কেন বোঝা যায়, রেড টাচ হয়ে যাওয়ার পর আমরা সাউন্ডটা দিয়ে রেখে দিই হামিংটা ফুলফিল মানে খুব প্রেসারে বাজার জন্য, তো তখন প্রবলেমটা আরো বেশি হচ্ছিল। তো এখন যেই প্রবলেমটা, এটা আমি ফিল্ড সমস্ত কিছু চেকিং করে নিয়েছি, এই মডিফিকেশন অনুযায়ী কোনো প্রবলেম হচ্ছে না, এখন সব ঠিক আছে। তো যাদের কাছে অ্যাম্পলিফায়ার আছে আপনারা নিয়ে আসতে পারেন, নিয়ে এসে মডিফিকেশন করে নিতে পারেন। আর নতুন যত অ্যাম্পলিফায়ার আসছে এরপর থেকে তাদের তো সব মডিফিকেশন হয়েই থাকবে, বাট আমার চেষ্টা ছিল কি পুরনো যারা ইউজ করছে তারা যেন মডিফিকেশনটা করতে পারে, তারা অ্যাম্পলিফায়ারটা যেন চালাতে পারে। কারণ অনেকেই তো অ্যাম্পলিফায়ার ভিডিও দেখে কিনেছেন, তারা প্রবলেম ফেস করছেন, সেই প্রবলেমটার জন্য সলিউশন করার জন্য অনেক কিছু চেষ্টা করে সলিউশনটা করা হয়েছে। তো অ্যাম্পলিফায়ারে এখন আর কোনো প্রবলেম নেই। যে প্রবলেমটা আপনি বুঝতে পারলেন, যে প্রবলেমটা দেখালাম, তো আপনার কাছে যদি এখন অ্যাম্পলিফায়ার থেকে থাকে আপনি এরকম ভাবে বাজিয়ে দেখুন, প্রবলেমটা আসবে। আর প্রবলেমের সলিউশনের জন্য আপনি অ্যাম্পলিফায়ার নিয়ে আসুন, সলিউশন হয়ে যাবে। এই মডিফিকেশন করার মানে এই নয় যে অ্যাম্পলিফায়ারে কোনো লিমিটার খুলে দেওয়া হয়েছে কিংবা কিছু, যেরকম অ্যাম্পলিফায়ার নর্মাল কাজ করে সেরকম ভাবেই কাজ করা হয়েছে। লিমিটারটাকে অ্যাকর্ডিং এই অনুযায়ী, মানে আমাদের যে সিস্টেম অন্য অ্যাম্পলিফায়ারের মতো, যেমন ক্লাস এইচ এর অ্যাম্পলিফায়ার, ক্লাস এই অ্যাম্পলিফায়ার যে অনুযায়ী সেই সিস্টেমে করা হয়েছে। যদি আপনি এখানে দেখান, তো আমি এখানে দেখাচ্ছি চ্যানেল 1, এখানে যদি আমি দেখাই সিগন্যাল জাস্ট ইয়েলোটা হচ্ছে যে আমার চ্যানেল 1, যেটা আগে কোম্পানি থেকে করা আছে। রেড যেটা হচ্ছে যে আমার চ্যানেল 2। এখানে দেখুন যে লিমিটার কাজ করছে, যেখানে আমি সিগন্যাল দিচ্ছি ওখানে যে টাচ করে রয়ে যাচ্ছে, এটা লিমিটার আমার কাজ করছে, লিমিটার অফ নেই। কিন্তু প্রবলেমটা কি হচ্ছিল আপনি যদি ভালো করে দেখেন, যে যখন আমি বেশি ইনপুট দিতে যাচ্ছি, দেখুন ওই ইয়েলোটা ভাইব্রেট করছে সিগন্যাল। তো আরো ভালো বোঝা যাবে, আমি জাস্ট সিগন্যালটাকে দেখুন। প্রবলেমটা কি হচ্ছিল, আমার ইয়েলোটা হচ্ছে যে আমার চ্যানেল 1, ঠিক আছে, ইয়েলোটা আমার চ্যানেল 1 আর রেডটা হচ্ছে যে আমার চ্যানেল 2। তো আমি যদি এখানে দেখাই, যখন আমি ভলিউম দিচ্ছি, এখানে এখন পর্যন্ত দেখুন সিগন্যালে কোনো রকম সমস্যা নেই, কারণ ক্লিপের আগে অবধি কোনো সমস্যা নেই। জাস্ট আমি এখান থেকে আরেকটু ভলিউম বেশি দেবো, তখন প্রবলেমটা কী হচ্ছে দেখুন, যে ইয়েলো যেটা আমার চ্যানেল 1 সেটা অক্সিলেট করতে শুরু হয়ে গেছে। তো এটার জন্য আমার স্পিকার থেকে নয়েজ আসছিল, যে এটা আমার অক্সিলেট করতে শুরু হয়ে গেছে, এটার জন্য স্পিকার থেকে নয়েজ আসছিল। বাট রেডে কোনো প্রবলেম নেই। আমি যদি এখান থেকে বুস্ট করি, দেখুন রেড ক্লিপকে যাচ্ছে না, ক্লিপের আগে দেখুন সিগন্যাল পুরো স্মুথ আছে, লিমিটার কাজ করছে, বাট এরকম কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এরকম কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে যে আমার রেড আর এটা হচ্ছে যে আমার ইয়েলো। এই প্রবলেমটার জন্যেই আমাকে মডিফিকেশনটা করতে হচ্ছে। আর এই প্রবলেমটার জন্যই, যেহেতু এটা বেস ফ্রিকোয়েন্সিতে এরকম হওয়ার জন্য বেসটাও আমার পাতলা হয়ে যাচ্ছিলো। আর এর আগে ক্লিপের আগে অবধি হলো কোনো সাউন্ডের প্রবলেম নেই, সব ঠিক আছে। বাট ক্লিপ টাচ করার পরে ইনপুট একটু বেশি যাওয়ার পর আমার এই প্রবলেমটা আসছিল, তো এটা সলিউশন এই অনুযায়ী হয়েছে। আর রেড লাইট আপনার এখানে জ্বলবে, দেখুন এখানে ভালোভাবে রেড লাইট জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। আর আমার এই সিগন্যালেও কোনো রকম সমস্যা নেই, সিগন্যাল একদম স্মুথ, যেটা আমার সাউন্ডেও বুঝতে পারছি, সাউন্ডে কোনো রকম আর আউটপুট নয়েজ আসছে না। আর চ্যানেল 1 যেটা ইয়েলো, সেটাতে বুঝতেই পারছেন যে কী প্রবলেমটা হচ্ছে, সাউন্ড মানে লিমিটার কাজ করছে, সাউন্ডটাকে আপ ডাউন করাচ্ছে যে অতিরিক্ত হয়ে যাওয়ার জন্য, আর সেই আপ ডাউনের জন্য স্পিকার থেকে আনওয়ান্টেড নয়েজ আসছিল। তো এখন দেখুন যে আমরা এখানে কি হচ্ছে, এখানে তো এক নম্বর আপনাকে রেড লাইট জ্বালতেই দিচ্ছে না, ও কমানোর চেষ্টা করছে, বাট 2 নম্বর যাচ্ছে গিয়ে আপনার একটা জায়গায় ঠেকে যাচ্ছে অ্যাকর্ডিং অন্য অ্যাম্পলিফায়ারের তুলনায়, মানে অন্য অ্যাম্পলিফায়ারের মতন। তো এই ছিল প্রবলেম, এইটার সলিউশনও হয়ে গেছে, অ্যাম্পলিফায়ারে আর এখন কোনো প্রবলেম নেই। এইটা জাস্ট মেন প্রবলেম, যেটা আমি অনেক ফিল্ডে চালানোর পর, অনেক ফিল্ডে গিয়ে আমাকে অনেকজন সাহায্য করেছে জাস্ট প্রবলেমটা বুঝতে, যে আমাদের এই প্রবলেমটা হয়েছে, তাদের দিকে অনেক ধন্যবাদ। যে এই প্রবলেমটা তারা মানে ঠিক মতো না বোঝাতে পারলেও জিনিসটাকে বুঝিয়েছে যে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা আমি বোঝার পর আমি সলিউশন পেয়ে গেছি, কারণ মেন জিনিস হচ্ছে প্রবলেমটা পাওয়া। প্রবলেম ছিল এটা, যে আপনি এখানে দেখালেও আপনাকে দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে প্রবলেমটা, যে 1 নম্বর ইয়েলো, ঠিক আছে, 2 নম্বর আমার রেড, 2 নম্বর মডিফিকেশন হওয়ার পর কোনো রকম সমস্যা কিছু নেই, আর সাউন্ডেও আপনি সেটা দেখতে পেলেন। ঠিক আছে, যাদের কাছে অ্যাম্পলিফায়ার আছে ওনারা এরকম ভাবে অ্যাম্পলিফায়ার টেস্ট করে নিতে পারেন, মানে চালিয়ে, যে প্রবলেমটা কি বললাম, যদি আপনারা প্রবলেম পান অ্যাম্পলিফায়ার নিয়ে চলে আসুন, অ্যাম্পলিফায়ার ঠিক হয়ে যাবে।